স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। দর্শক, মিডল ইস্টের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। দর্শক, যখন ইসরায়েল প্রথম ইরানের উপরে হামলা চালায় এবং 15 থেকে 20 জন উচ্চপদস্থ আইআরজিসি কমান্ডারকে হত্যা করে, সেই সময় সারা দুনিয়া ভেবেছিল যে ইরান হয়তো এবার ভেঙে পড়বে। কিন্তু এখন ইউরোপ বলছে, কে বলছে? এখন ইউরোপ বলছে যে ইরানের শক্তি দেখে দুনিয়া অবাক। ওদিকে বিবিসি পর্যন্ত লিখে দিয়েছে ইরানকে নিয়ে ধারণা যেটা করা হচ্ছিল সেটা যে ভেঙে পড়বে ইরান, কিন্তু বাস্তবে হয়েছে উল্টোটা। হামলার পর ইরান ভেঙে পড়েনি, বরং আরও গুছিয়ে একত্রিত হয়েছে। চলুন এবার সরাসরি খবরে যাই। দর্শক, ইরানের এক কমান্ডার যিনি ইরানি টেলিভিশনে এসেছিলেন, এসে তিনি স্পষ্ট করে বলছেন কোনো অবস্থাতেই ইরান হার মানবে না। তিনি জানিয়েছেন যেসব জায়গায় ইসরায়েল আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা করেছে সেসব জায়গায় আমরা আগেই সমস্ত কিছু খালি করে নিয়েছি। আমাদের লোকজন, জিনিসপত্র সব কিছুই নিরাপদে আছে এবং আমাদের সেই স্থাপনাগুলো এখন নিরাপদ। সারা দুনিয়া যখন ভাবছে ইরান হয়তো হামলা থামিয়ে দেবে, তখন এই কমান্ডার বলছে যে আমাদের শাস্তি এখনও শেষ হয়নি, আমরা এখনও ইসরায়েলকে ঠিকমতো শাস্তি দেইনি, আমাদের হামলা ইসরায়েলের উপরে চালু থাকবে। অর্থাৎ খেলা বাজি এখন ধীরে ধীরে উল্টে যাচ্ছে, স্পষ্ট ইঙ্গিত। কারণ যুদ্ধের শুরুতে আমরা সকলেই তো এটা ভেবেছিলাম যে ইরান দুদিনে ভেঙে পড়বে, কিন্তু এখন যত যুদ্ধ এগোচ্ছে ইসরায়েলের দিক থেকে, ইসরায়েলের কর্মকর্তাদের মুখ থেকে এরকম কোনো শব্দ বেরোচ্ছে না, তীব্র শক্তিশালী এরকম কোনো বয়ান বার হচ্ছে না, যেটা আমরা এই ইরানি অফিসিয়ালের মুখ থেকে শুনতে পাচ্ছি। কমান্ডার ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কড়া ভাষায় কথা বলেছেন, আর যুক্তি দিয়ে ইসরায়েলের যে অবস্থা সেটার 12টা বাজিয়েছে। তিনি বলছেন যুদ্ধের এখন 7ম দিন চলছে, এই 7 দিনে আমরা মাত্র 400টা মিসাইল ছুঁড়েছি। এই 400 মিসাইলেই গোটা দুনিয়া দেখে ফেলেছে যে তথাকথিত ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা ধ্বংস হয়েছে। মানে ইসরায়েলের আয়রন ডোমকে কোনো হিসাবেই ধরছে না ইরান। আর আয়রন ডোমকে হিসাবে না ধরার অর্থ হচ্ছে বিশ্বের সবথেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন ইরানের মিসাইল থামাতে ভাই ব্যর্থ হচ্ছে। তিনি বলছেন, ইরানি ওই কমান্ডার বলছেন, আমরা কেবল আমাদের আকাশপথের শক্তি ব্যবহার করেছি, এখনও আমাদের স্থলবাহিনী নামেনি, আমাদের নৌশক্তি ব্যবহার করিনি। এমনকি হরমুজ প্রণালী, যেটা শুধুমাত্র ইসরায়েলের জন্য নয়, সারা পৃথিবীর জন্য একটা সংকেত, সেই হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ এলাকাও আমরা এখনও ব্যবহার করিনি। এছাড়াও তিনি বলছেন যে আমাদের যেসব মিত্ররা আছে তারা জানিয়েছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। যদিও তিনি এখানে কারণ নাম নেয়নি, ইরানের পক্ষ থেকে লড়তে প্রস্তুত কে তিনি স্পষ্ট করে বলেননি, কিন্তু এটুকু বলেছেন আমরা এখনও সাহায্য চাইনি। সবশেষে ইসরায়েলি কায়দায় এই কমান্ডার বলছে যে ইসরায়েল যদি অস্ত্র ফেলে দেয় তবেই এই যুদ্ধ শেষ হবে। মানে পাল্টি খেলা ঘুরে গিয়েছে, স্পষ্ট বিষয়। পরবর্তী দর্শক বিগ নিউজ হচ্ছে ইরানের পাশে এবার প্রকাশ্যে এসে দাঁড়িয়েছে রাশিয়া, একদম খোলাখুলিভাবেই সমর্থন দিচ্ছে। অন্য যেসব দেশ আছে তারা হয়তো ভিতরে ভিতরে সমর্থন করছে, কিন্তু কারো এতটা সাহস হয়নি যে ইরানকে প্রকাশ্যে সমর্থন জানায়। কেন এ কথা বলছি? কারণ দর্শক, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে প্রশ্ন করা হয়েছিল, বর্তমানে ইরানের যে সরকার পতন করার কথা হচ্ছে আমেরিকা ও ইসরায়েলের দিক থেকে, এমনকি ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করার পর্যন্ত কথা হচ্ছে, এ নিয়ে রাশিয়ার মনোভাবনা কী? এর জবাবে রাশিয়ার পক্ষ থেকে এই কর্মকর্তা স্পষ্টভাবে জানিয়েছে যে সরকার পরিবর্তনের কথা তো অনেক দূরের কথা, এমন চিন্তা করাও অর্থহীন, এ নিয়ে আলোচনারই কোনো দরকার নেই। খামেনিকে হত্যা বা ইরানের সরকার বদলের প্রসঙ্গ তোলাই উচিত নয়, রাশিয়া বলছে। রাশিয়া আরও বলছে যে ইসরায়েল যে হামলা করেছে তা সম্পূর্ণ বেআইনি, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, আর ইরান যা করছে তা হচ্ছে নিজের আত্মরক্ষার অধিকার প্রয়োগ। এদিকে আজ জেনেভায় E3 মানে ইউরোপিয়ান 3 এই দেশগুলো ইরানের সঙ্গে একটি বৈঠকে বসার কথা রয়েছে এবং সেখানে ব্রিটেন উপস্থিত থাকবে। আর ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বার্তা নিয়ে
ইরানের কাছে যাবে। অর্থাৎ এখান থেকে একটা ফ্যাসলা কিছু একটা আসতে পারে, এখন দেখার বিষয় আছে। এবং এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে, হচ্ছে নিশ্চিতভাবে এমনটা নয়। আগামীকাল এই বিষয়ে আমরা সমস্ত কিছু জানতে পারবো। দর্শক, অন্যদিকে জর্ডান, যাকে এখন বিশ্বাসঘাতক বলা হচ্ছে, সে বলেছে, মানে জর্ডান বলেছে, এই চলমান যুদ্ধের কারণে জর্ডানের উপরে 100রও বেশি প্রজেক্টাইল, ইন্টারসেপ্টার বা ড্রোনের ধ্বংসাবশেষ এসে পড়েছে। এই বক্তব্যের জবাবে এখন বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তুমুলভাবে যে ভাই, তোর উপরে এইসব জিনিসগুলো পড়েছে কারণ তুই ওগুলো থামাচ্ছিস। তোর থামানোর দরকার কি? ইরান থেকে যে মিসাইলগুলো ইসরায়েলের দিকে যাচ্ছে সেগুলো তুই মধ্যিখান থেকে গুঁতো মেরে থামাচ্ছিস, সেই জন্য তোর উপরে পড়েছে। তো জর্ডানের দিকের বিষয়টা কিছুটা এরকম। এদিকে ইসরায়েলে একটা মারাত্মক ঘটনা ঘটেছে, মানে দুটি অ্যাপার্টমেন্ট, ভিডিওতে যেমনটা আপনারা দেখছেন, এখানে ঘটনাটা হচ্ছে দুটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং পাশাপাশি অবস্থিত। একটাতে ক্ষয়ক্ষতি হয়েছে, তাই ওই বিল্ডিংয়ে থাকা লোকজন বিপদে পড়েছে। বিপদে পড়ে পাশের বিল্ডিংয়ে যে শেল্টার আছে সেখানে যেতে চাইছে, কিন্তু এই ভালো বিল্ডিং যেটা আছে সেই বিল্ডিংয়ের বাসিন্দারা বলছে, তোমরা আমাদের বিল্ডিংয়ের শেল্টারে আসতে পারবে না, তোমাদের বিল্ডিংয়ের শেল্টার নষ্ট হয়ে গিয়েছে, যাও সরকারের কাছে যাও কিংবা অন্য কোথাও যাও। অর্থাৎ এখানে ইহুদিরা নিজেরাই নিজেদের পাশে নেই। দেশের এরকম একটা ক্রান্তিকালে এক ইহুদি আর এক ইহুদির পাশে দাঁড়াচ্ছে না। তো এই হচ্ছে বর্তমান দেশের ভিতরের অবস্থা। এদিকে খবর এসেছে যে যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে অর্ধেক দুনিয়া একদিক থেকে আর একদিকে যেতে পারবে না, আর এর প্রভাব পুরো বিশ্বের উপরে পড়বে। আর বিশেষ করে আমেরিকার নৌবাহিনী অনেক বড় ক্ষতি হবে। আর এই কারণেই ডোনাল্ড ট্রাম্প চিন্তায় পড়ে গিয়েছে। এখন কি ইরানের উপরে হামলা করব নাকি করব না, নাকি আরও একটু দেখব, নাকি অন্য কোনো কৌশল নেব, কি করা উচিত, এরকম নানা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছে ট্রাম্প। তিনি চাইছে যেভাবে হোক এমন কোনো একটা উপায় বের করা যাতে এই হরমুজ প্রণালী অন্ততপক্ষে খোলা থাকে। মানে আমেরিকা পুরোপুরি দিশাহারা হয়ে গিয়েছে ভাই এই যুদ্ধে। বহু বছর পর দিশাহারা হয়ে গিয়েছে আমেরিকা। কি বলবে, কি করবে, কিছুই বুঝতে পারছে না। এখন বিষয়টা সরাসরি তাদের সম্মানের ব্যাপারে এসে ঠেকেছে। মানে সারা পৃথিবীতে আমরা সাম্রাজ্যবাদী শাসন কায়েম করব, এই যে একটা মাইন্ডসেট, সেটাতে ব্যাপকভাবে একটা ধাক্কা লেগেছে এবার। ওদিকে ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমেরিকার ভিতরে যারা ইরানকে সমর্থন করে, আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন যে ইতিমধ্যে আমেরিকাতে বড়সড় র্যালি শুরু হয়ে গিয়েছে ট্রাম্পের বিরুদ্ধে, যে ইরানকে সমর্থন করা বন্ধ করো, এই যুদ্ধে আমেরিকা যেন যোগ না দেয়, এরকম একটা র্যালি হয়েছে। তো সেই বিষয়টাকেই ইঙ্গিত করে তিনি বলছে, যেসব গ্রুপ ইরানের পক্ষ নিচ্ছে তাদের উপর নজর রাখো, এটা ট্রাম্পের দিক থেকে বলা হয়েছে। এখন পরিস্থিতি যেমনই হোক, আমি আপনাদের সামনে সব কিছু খোলাখুলি আলোচনা করলাম, কিছুই লোকাইনি, দুদিকেরই তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। তাই এই রিপোর্টটি অবশ্যই শেয়ার করুন। মিডল ইস্ট সংক্রান্ত এমন বিস্তারিত খবর সবার আগে নির্ভুলভাবে জানতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। অপেক্ষা করুন আমাদের পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে।